ইমরুল কায়েস, এনামুল বিজয়ের মতো ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাননি। তবে লিটন কুমার দাসের ক্ষেত্রে ব্যতিক্রম অবস্থানে বিসিবি। দিনের পর দিন ফ্লপ করে গেলেও এবার তাকে টি-20 বিশ্বকাপ টিমে রাখার জন্য সে কি তোড়জোড়। এত ব্যর্থতার পর এখন জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে রানই নাকি নির্ধারণ করে দেবে তার ভাগ্য। তবে প্রশ্ন উঠছে, আফ্রিকা মহাদেশে দুর্বল এই দলের বিপক্ষে রান কি করে হতে পারে সেরাদের মঞ্চ টি-20 ওয়ার্ল্ড কাপে জায়গা পাবার মানদণ্ড? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 3 ফরম্যাটের মধ্যে টি-20তেই সবচাইতে যাচ্ছে তাই অবস্থা লিটন কুমারের। ওপেনার হিসেবে খেলালেও তার খেলার ধরন ধন্দে ফেলে দেয় সবাইকে। না পারছেন দ্রুত রান তুলতে, না পারছেন ধরে খেলতে। আবার গেম প্ল্যানেও গলদের কথা বলছেন এক্সপার্টরা। কোনোদিন প্রথম বল থেকে মারতে গিয়ে আউট হন, আবার কোনোদিন সিঙ্গেলস নিয়ে খেলতে গিয়ে স্ট্রাইক রেটের যাচ্ছে তাই অবস্থা বানান, টিমকে ফেলে দেন চাপে। বিশেষজ্ঞদের মতামত, এরকম অফ ফর্মের ওপেনারকে নিয়ে বিশ্বকাপ খেলতে গেলে ভালো রেজাল্ট করা খুব কঠিন। কারণ টি-20 ফরম্যাটে ওপেনিং স্লটটাই নির্ধারণ করে দেয় ম্যাচ কোন দিকে যাবে। সবশেষ 8 ম্যাচে লিটনের গড় 20-এর আশেপাশে, স্ট্রাইক রেট 100-এর কিছু বেশি। শুধু ইদানিংকার বাজে ফর্ম নয়, তিনি কি আসলেই 20 ওভারি সংস্করণের উপযুক্ত? সে নিয়ে আছে ব্যাপক সংশয়। কারণ 78 আন্তর্জাতিক 20 ওভারি ম্যাচ খেলার পরও এই ওপেনারের অ্যাভারেজ 25-এর নিচে। অথচ মডার্ন ডে সিক্রেট টি-20 সংস্করণে প্রথম 2 ব্যাটারের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। ওপেনারদের ধরে আর মেরে খেলার কৌশল ম্যাচের স্কোর কত হবে সেটা ঠিক করে দেয়। দুটোর কোনোটাই বহু চেষ্টা করার পরও লিটনকে দিয়ে হচ্ছে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান সেরা ক্রিকেট খেলুড়ে দেশগুলোর অভিজ্ঞ ওপেনারদের ডাটা বিশ্লেষণ বলে, এই পজিশনে 25-এর নিচে গড় থাকলে কোনো টিম বড় টুর্নামেন্টে চ্যালেঞ্জ জানাতে পারে না। অর্থাৎ পরিসংখ্যানের বিশ্লেষণের আলোকে বলতে হয় যে বিশ্বকাপে ওপেনার লিটনকে খেলানো মানে বাংলাদেশের ভরাডুবি এক অর্থে নিশ্চিত হওয়া। জিম্বাবুয়ে বরাবরই প্রিয় প্রতিপক্ষ লিটন কুমার দাসের। অতীতে দেখা গেছে যখনই রান খরায় থাকেন তখনই জিম্বাবুয়ের বিপক্ষে 50 সেঞ্চুরি করেন। সেই বিবেচনায় এই সিরিজে তিনি রান পেতেই পারেন। মোট 5 বার প্রিয় দলের বিপক্ষে সুযোগ পাচ্ছেন। এক কথায় গোল্ডেন অপরচুনিটি। এমনকি তাকে উইকেট কিপিং থেকে সরিয়ে চাপমুক্তও করে দেওয়া হয়েছে। তবে জিম্বাবুয়ে মানের দলের বিপক্ষে পারফরমেন্স দিয়ে ওয়ার্ল্ড কাপ টিম সাজানো কতটা যৌক্তিক, সেই প্রশ্নই রয়ে যায়। বিসিবি অভ্যন্তরীণ সূত্রগুলো মিডিয়াগুলোকে বলছে, যদি এই সিরিজে রান না পান তাহলে জনরোষ এড়াতে এলকেডিকে বাদ দিতে বাধ্য হতে পারে সিলেকশন প্যানেল। উল্লেখ্য যে প্রথম ম্যাচে 1 রান করার পর লিটনকে ব্যাপক মাত্রায় দুয়োধ্বনি দিয়েছিল চট্টগ্রামের দর্শকরা।